আমি একমাত্র ব্যক্তি যে কিনা এত দেরিতে নিজের ঈদ ব্লগ শেয়ার করছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার আমরা সবাই বেশ ভালো আছি। এই প্রথম চট্টগ্রাম শহরে একা একা কোরবানির ঈদ পালন করছি, তাও একা। মানে আমার হাজবেন্ড নেই দেশে, তো ওই হিসাবে নিজেকে একা মনে হচ্ছে। তার উপর মনে হচ্ছে অনেক অনেক দায়িত্ব। কোরবানির ঈদে আসলে অনেক দায়িত্ব আর কর্তব্য থাকে, কিন্তু উনি ছাড়া আমার কাছে মনে হচ্ছিল আমার ঘাড়ের উপরে অনেক অনেক দায়িত্ব। চাঁদ রাতের ব্লগ যারা দেখেছেন তারা তো দেখেছিনি, সারা রাত ঘুমাতে পারিনি। কেন জানি ঈদের আগের দিন বা মেহমান আসলে আমার সারা রাত জাগা হয়। কিছু কাজ আমি গুছিয়ে রাখলে আমার নিজের কাছেই মনে হয় নিজেকে হালকা লাগে। তো সেম ঈদের দিন উঠতে কিছুটা দেরি হয়, আমার হাজব্যান্ডের কলই আমাদের ঘুম ভাঙে। উঠে নামাজ পড়ে বাচ্চাদেরকে রেডি করে আমি নিচে নিয়ে আসছি। এরই মাঝে ওরা আরেকবারও নেমেছিল, নেমে কোরবানিটা দেখেছে। আমি আবার আমার প্রতিবেশীদেরকে বলেছি সকালে সেমাইটা যাতে আমার সাথেই খায়, আর সেজন্যই আমি সেমাই পাস্তা, দু রকমের সেমাই রান্না করেছি, পাস্তা রান্না করেছি। অনেকেই বলে কোরবানির ঈদে নাকি এগুলো রান্না করতে নেই, কিন্তু ঈদ তো ঈদই। ঈদের আনন্দই হচ্ছে বিভিন্ন রকমারি খাবার খাবো, সবাইকে নিয়ে খাবো, সবাইকে নিয়েই আনন্দ করব। আমাদের মুসলিমদের এই দুটাই আনন্দের দিন, দুই ঈদ। আর সবার আগে কোরবানির ঈদের একটাই কথা, কোরবানির ঈদে আগে নিজের মনের ভিতরের পশুটাকে জবাই করতে হয়। এমন অনেক অনেক মানুষকে আমরা কাছে পাই, কাছের মনে করি, যারা আসলে কাছের সাজার চেষ্টা করে আমাদের কখনোই কাছের হতে পারে না। তারা সব সময় আমাদের পিছনেই লেগে থাকে, আর পিছনে যারা লেগে থাকে তারা পিছনেই থাকে। তো অনেক মানুষকে পিছনেই ফেলে চলে এসেছি। দোয়া করবেন আমার জন্য যাতে আমি আরও স্ট্রং থাকতে পারি। সবাইকে নিয়ে আসলে সবসময় চলা সম্ভব না। নিজে নিজে বাঁচতে শিখলে, একা থাকতে শিখলে সত্যি অনেক ভালো থাকা যায়। সবাইকে আমি কখনোই হ্যাপি করতে পারবো না, আমার 100-এ 100 দিয়েও আমি কাউকে সুখী করতে পারবো না। তাই এখন থেকে আমি চিন্তা করেছি এসব করা আমি একেবারে বন্ধ করে দিব। শ্বশুরবাড়িতে প্রতিবার যেমন করি ঠিক এবার এখানে ঠিক তেমনই করেছি। বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি রান্না করার জন্য, আর আলাদা করে কিছু মাংস তুলে নিয়েছি রান্না করে। যারা কাটাকুটা করেছে, যারা আমাকে হেল্প করছে, আর প্রতিবেশীদেরকে নিয়ে খাবো বলে রান্না বসিয়েছি। এই রান্নাটা মূলত সমীরই করেছিল, সমীরকে আমি একটু সাহায্য করেছি। আর সমীর বলল, আপু আপনি থাকেন, আশেপাশে থাকেন, যাতে আমি কি দিচ্ছি না দিচ্ছি এটা দেখতে পারেন। তো এইভাবেই বারবার নিচে যাওয়া উপরে উঠা নিয়ে এত গরম পড়েছিল, আমার একদম জ্বর চলে এসেছিল। তো পরে আমি বাসায় চলে যাই, আর বাসায় গিয়ে সেই আগের মতো ডিউটি, চা বানানো, চা বানিয়ে নিচে পাঠানো। আর আমিও চা বানিয়ে, যেহেতু আমার সব কাজ মোটামুটি গোছানো শেষ, শুধু একটু পরে ভাত আর পোলাও রান্না করব, তাই আমি চা বানিয়ে নিচে সবার জন্য পাঠিয়ে দিই। এবং আমি কিছু টপ কিনেছিলাম আমার ছাদ বাগানের জন্য, আমি সেগুলো নিয়ে বসে যাই আর বসে বসে চাটা এনজয় করি। অনেককে বলতে শুনি কোরবানির ঈদ মানে শুধু ঘুম আর ঘুম। আমার বেলায় এটা একদমই উল্টো। কখনো বাপের বাড়ি থাকতেও এটা করা হয়নি, আর শ্বশুর বাড়ি থাকতে কোরবানির ঈদের দিন ঘুমানো মানে কি এমন না আমি আহামরি সব কাজ করি, কিন্তু ঈদ তো ঈদই। ঈদের দিন ঘুমিয়ে ঈদটাকে নষ্ট করার কোনো মানেই হয় না। এখানে আমার জন্য স্টেকের মাংস পাঠিয়ে দেয়, সেটাকে সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখেছিলাম। আর এদিকে শুধু পোলাওটা করে নিচ্ছি নারিকেলের দুধ দিয়ে। এই পোলাওটা আমার ভীষণ পছন্দ, নারিকেলের দুধ দিয়ে পোলাও। আমি বলতে আমার আব্বুরও এটা খুবই প্রিয়। তারপর আগের দিন বিকালে অর্ডার করে রাতের মধ্যে কেক চলে আসে। আর কেকের এই হাম্বা মোবারক, এই স্টিকারগুলো আপু আমাকে আলাদা করে রাখতে বলেছিল, কেকটা আমাকে ফ্রিজে রাখতে বলেছিল। আমি ঠিক সেটাই করেছি। যখন আমি এটা টেবিলে সার্ভ করেছি তার আগে শুধু স্টিকারগুলো বসিয়ে দিচ্ছি। থ্যাঙ্কস টু মিথিলা আপু, আমার প্রত্যেকবার আমি তার কাছে কেক অর্ডার করলে, আপু খুবই ইমার্জেন্সিভাবে অর্ডার করি, আর আপু আলহামদুলিল্লাহ আমাকে কখনো বলেনি যে সে কেক করে দিতে পারবে না। আর সত্যি থ্যাংক ইউ আপু, আমাকে এত সুন্দর একটা কেক বানিয়ে দেওয়ার জন্য। আমার ঈদের দিনের টেবিলটা সত্যি এই কেকটা খুব সুন্দর ফুটিয়ে তুলেছিল। আর পাশাপাশি তো আমার অন্যান্য নাস্তার আইটেম যেগুলো আমি বানিয়েছি সেগুলো তো ছিলই, পাশাপাশি আমি লাঞ্চের খাবারও রেডি করে দিয়েছি। ওয়েট করেছি আমার যে প্রতিবেশী আন্টিরা, 1-2 জন এসেছিল, আর এই তো সবাই মিলে খাবো করে দুপুরেও ওয়েট করেছিলাম। তারপর যেহেতু সবাই ব্যস্ত, আন্টিরা কেউ দুপুরে আসতে পারেনি, সকালে সে 1-2 জন নাস্তা করে গিয়েছিল। আর দুপুরবেলা হচ্ছে আমাদের স্টাফরা আর যারা কাটাকুটো করেছে তারা কয়েকজন, আর আমি আমার বাচ্চারা খাওয়া দাওয়া শেষ করেছি। আর কেকটা কেমন মজা হয়েছে এই রিভিউটা দেখলেই বুঝতে পেরেছেন, এই যে কেক পেয়ে কি খুশি। ওদের জন্যই সত্যি আমি হোমমেড কেকগুলো অর্ডার করি। আর মিথিলাপুর কাছ থেকে আমি আর আমার অন্যান্য ফ্যামিলি মেম্বার্স আমরা মিথিলাপুর কাছ থেকে কেক নিয়ে থাকি। যারা চট্টগ্রামের ভিতরে আছেন, আমি কেকের পেজটা মেনশন
করে দিব, অবশ্যই ট্রাই করবেন এখান থেকে কেক। আলহামদুলিল্লাহ তবারক ঘরে চলে আসে, আর সবার মধ্যে দেওয়ার জন্য এই বাটিগুলো আমরা রেডি করে নিই। এটা কাউকে দেখানোর জন্য না, আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে খাবো বলে। এটা আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের জন্য হচ্ছে একটা মেহমানদারি, তো সেটাই একটুখানি আমি করলাম। তারপর তারা নিচে আসলো আর এখানে আমাকে ডেকেছিল যাতে আমি এগুলো একটু ভাগাভাগি করি। এটাতে আমি খুবই অজ্ঞ, আমি না করতে পেরে আমি উপরে চলে আসি। আর সেই একটা ঘুম দিয়ে একদম রাতে উঠে একটু রেডি হই, ভেবেছিলাম রাতে হয়তো বা সবাই আসবে, কিন্তু সবাই, আমি যেমন টায়ার্ড সবাই তেমন টায়ার্ড ছিল। এভাবে ঈদের দিনটা কেটে যায়। আপনাদের ঈদ কেমন কেটেছে জানাতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।